ওয়ালাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, তাই না? তো সে ভালো আছো? তারিফ, জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আজকের আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা রাজশাহী বোর্ড 2019-এর পরবর্তী অংশ অর্থাৎ 7 নম্বর থেকে শেষ পর্যন্ত করার চেষ্টা করবো যতদূর করা সম্ভব। তো সবার কাছেই প্রশ্নগুলো তো এখন পৌঁছে গেছে, সবাই সাপ্লিমেন্টারি বা বিভিন্ন ভাবে কিনে প্রশ্নগুলো সংগ্রহ করে নেবে। কারো কাছে যেন প্রশ্ন না থাকা হয়, মানে না থাকা না হয়, সবার কাছে যেন থাকে। তো আমরা ত্রিকোণমিতি অংশটা প্রথমে শুরু করি। 7 নম্বর অঙ্ক দেখো, লেখা আছে x ইকুয়াল টু কোসেক থিটা, x ইকুয়াল টু কোসেক থিটা, y ইকুয়াল টু কট থিটা এবং z ইকুয়াল টু 1 মাইনাস কস বাই 1 প্লাস কস। তো এখানে ক নাম্বার বলা আছে sin a প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 1 হলে a এর মান কত? তো আমরা ক নাম্বার থেকে শুরু করি। 7 নাম্বার ক নাম্বার বলা আছে sin a প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 1, তাহলে sin কত ডিগ্রির মান 1? তো সে বলো দেখি sin কত ডিগ্রির মান 1? স্যার 90 ডিগ্রি মান। 90 ডিগ্রি মান 1, sin 90 ডিগ্রি মান 1। তাহলে আমরা লিখতে পারি অতএব a প্লাস 60 ইকুয়াল টু হচ্ছে 90, তাহলে অতএব a সমান সমান 30, তাই না? a সমান সমান 30। ক নম্বরে হয়ে গেল, কাজ শেষ। খ নম্বরে বলা আছে, প্রশ্ন আছে তোমাদের সবার সামনে? না স্যার। প্রশ্ন সংগ্রহ করতে হবে সব, মোটামুটি তোমার 2020, 19, 18, 17 পর্যন্ত সংগ্রহ করলে হবে। তো কমপক্ষে 20, 19 আর 18টা সংগ্রহ করো। খ নাম্বার প্রমাণ করো যে রুট জেড ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদের জানতে হবে এক্স এর মান কি আছে, ওয়াই এর মান কি আছে, জেড এর মান কি আছে। খ নাম্বার প্রথমে দেখো এক্স এর মান কি আছে। এক্স এর মান বলা আছে হচ্ছে কোসেক থিটা, ওয়াই সমান বলা আছে কট থিটা, আর জেড সমান সমান দেওয়া আছে 1 মাইনাস কস 1 প্লাস কস, 1 মাইনাস কস 1 প্লাস কস। এখন লাগবে রুট জেড ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা শুরু করব জেড এর মান দিয়ে, এল এস দিয়ে আমরা শুরু করি। এল এইচ এস হচ্ছে রুট জেড। জেড এর মানটা এখানে বসাই দিলে কত হবে? রুট 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা। আচ্ছা, দেখি কে বলতে পারবে এটা কিভাবে অঙ্কটা করতে হয়। এই যে রুট 1 মাইনাস cos 1 প্লাস cos কি করতে হবে এখন? স্যার বলবো? আচ্ছা বলো, তুমি বলো। স্যার মানে হর আর লবকে হচ্ছে 1 মাইনাস cos থিটা দিয়ে গুণ করতে হবে। 1 মাইনাস cos থিটা মানে উপরেরটা। ঠিক আছে, ধন্যবাদ। হর এবং লবকে আমরা গুণ করব নিচে উপরেরটা দিয়ে। 1 মাইনাস cos আবার আমরা গুণ করব আরেকটা 1 মাইনাস cos দিয়ে, এবং নিচেও তাই 1 প্লাস cos থিটা, তার সাথে আরেকটা হচ্ছে 1 মাইনাস cos থিটা। এখানে লিখতে পারি আমরা হর ও লবকে রুট 1 মাইনাস cos থিটা দ্বারা গুণ করে। যদি রুট লিখি তাহলে রুট সহকারে উপরে নিচে আসে, আবার রুট ছাড়া হলে রুটের ভেতরে কাকে গুণ করা বোঝাবে, সমস্যা নেই। রুট ছাড়া রুট সহ ধরিয়ে দেওয়া যাবে। এখন দুইটা 1 মাইনাস cos থিটা, তাহলে কি হবে? 1 মাইনাস cos থিটা 1 মাইনাস cos হোল স্কয়ার। আর নিচে হবে 1 মাইনাস cos স্কয়ার। এই স্কয়ার মানে ক্ষেত্র, তার উপরে রুট তো আছে সবার উপরে। এবার 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার বাই হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এর সূত্র কি? তো সিম্পল বলো।
সাইন স্কয়ার স্যার, সাইন স্কয়ার। সাইন স্কয়ার। আমরা এখন দুইটা রুট কেটে দেব, রুট আর স্কয়ার কেটে দেব, তাহলে হবে 1 মাইনাস cos থিটা বাই হচ্ছে sin থিটা ইকুয়াল টু sin থিটা আমরা দুইজনকে ভাগ করে দিই 1 বাই sin থিটা মাইনাস হচ্ছে cos থিটা বাই sin থিটা। আচ্ছা এবার তারিখ বলো 1 বাই cos থিটা মানে কি, 1 বাই sin থিটা মানে কি? তারিখ cos স্কয়ার 1 বাই sin, 1 বাই sin মানে কি? কোসেক স্যার। কোসেক। যে আমাদের প্রমাণ করতে হবে x y, আমরা বুঝতে পারতেছি x আসা লাগবে, তার মানে কোসেক আসা লাগবে। এটা হবে কোসেক মাইনাস cos বাই sin, এটা বলতে রাফেল আলম বলো, cos বাই sin cot থিটা স্যার। cot, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে cot আইলে, তাহলে অতএব x x y এটা হচ্ছে RSS প্রমাণিত হয়ে গেল। LHS ইকুয়াল টু RSS। কবির বুঝতে পারছো? ওয়াসিফ ইর্তেজা কবির, এটা তুমি বুঝতে পারছি। হ্যাঁ কি বললে? আচ্ছা মুছে দিলাম এটা। আচ্ছা এরপর আমরা গ নাম্বারে আসি। গ নাম্বারে বলা আছে 2x স্কয়ার প্লাস y ইকুয়াল টু 5 হলে থিটা এর মান নির্ণয় করো। আর থিটা সম্পর্কে শুরুতে একটা কথা বলা ছিল, সেটা হচ্ছে থিটা সূক্ষ্ম কোণ। শুরুতে একবারে উপরে দেখো লেখা আছে যখন থিটা সূক্ষ্ম কোণ। থিটা যে সূক্ষ্ম কোণ এটা আমাদের কাজে লাগবে, এজন্য আমরা প্লাসের বাইরে কোনো মাইনাস মান নিব না, অর্থাৎ 0 থেকে 90 এর মধ্যে নেব। 0 এর চেয়ে বড়, 90 এর থেকে ছোট সূক্ষ্ম কোণ হওয়ার কারণে। বলা আছে 2x স্কয়ার মাইনাস না প্লাস y ইকুয়াল টু 5, এটা দেওয়া আছে। এখানে আমরা x এবং y এর মানটা বসিয়ে দিই, তাহলে হবে 2 cosec স্কয়ার থিটা প্লাস হচ্ছে cot থিটা ইকুয়াল টু 5। আচ্ছা আমরা এখন কোনটার সূত্র বসাবো? cosec স্কয়ারের সূত্র বসাবো না cot এর সূত্র বসাবো? cosec স্কয়ার। cosec স্কয়ারের সূত্র বসাবো, কারণ cot স্কয়ার না করার কারণে এটাকে রূপান্তর করে cosec বানানো যাবে না, sin cos বাই sin বানানো যাবে কিন্তু লাভ হবে না। এখানে আমরা যে সূত্র বসাই এটা হবে 1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 5। 2 দিয়ে গুণ করলে হয় 2 প্লাস 2 cot স্কয়ার থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 5। 2 cot স্কয়ার থিটা প্লাস cot থিটা মাইনাস 5 কে পাশে নিয়ে আসলে কত হবে? মাইনাস 3। আচ্ছা এখানে আছে 2, এখানে আছে 3, 3 দুগুণ 6। এটা তারিখ বলো দেখি, এর মিডল ফ্যাক্টর কি হবে? তারিখ পারবো না স্যার। পারবে না কেন? এখানে মাঝখানে কত আছে? প্লাস 1, আর এখানে আছে 32 হবে স্যার, 32। বিয়োগ করে 1 করতে হবে। 3 আর 2 বিয়োগ করলে তো 1 হয়। এইটা আমরা বলতে পারবো না, তাহলে এখানে হবে প্লাস 3 cot থিটা মাইনাস 2 cot থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। যেহেতু এখানে প্লাস আছে তাই 3, মানে বড়টা হলো প্লাস ছোটটা মাইনাস। এখানে কমন যাবে শুধুমাত্র cot থিটা, তাহলে 2 cot থিটা প্লাস 3 মাইনাস এখানে কমন যাবে হচ্ছে 1 2 cot থিটা প্লাস 3 ইকুয়াল টু 0।
এখান থেকে আমরা পাবো হয় cot থিটা সমান কত পাবো -3/2। তো cot এর মান -3/2 একের বর্গ মান আছে, এটা সমস্যা আছে, কিন্তু মাইনাসের কারণে এই মানটা কিন্তু সূক্ষ্মকোণে থাকবে না, এটা তৃতীয় গ্রহণযোগ্য হবে না স্যার এটা। দ্বিতীয় চতুর্ভাগে 90 এর চেয়ে বড় হয়ে যাবে, তাহলে এটা গ্রহণযোগ্য হবে? জি না স্যার। যেহেতু সূক্ষ্মকোণে গ্রহণযোগ্য হবে না। আর এখান থেকে আমরা পাবো অথবা cot θ = 1, cot কত ডিগ্রি মান 1? 45 ডিগ্রি। 45 ডিগ্রি স্যার। 45 ডিগ্রি, তাহলে উত্তর হচ্ছে 45 ডিগ্রি। এটাই আমাদের নির্ণয় সমাধান, এটা ইকুয়াল টু 45 ডিগ্রি। সম্পূর্ণ বুঝতে পারছো? জি স্যার। একটু পরে আসছে তো ঠিক আছে, এটা মুছে দিলাম। এরপর চলে আসে 8 নম্বরে। আট নম্বর, এটা হচ্ছে তোমাদের পরিমিতি থেকে অঙ্ক দেওয়া আছে। একটি ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত হচ্ছে 4, 5, 7 এবং পরিসীমা 64 সেন্টিমিটার। তিন বাহুর অনুপাত এবং পরিসীমা দেওয়া আছে। ত্রিভুজটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য 12 এবং একটি কর্ণের দৈর্ঘ্য 28। বাহু দুইটার মধ্যে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 আর কর্ণ দুটার মধ্যে একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 28। ক নাম্বার প্রশ্ন, বেলনাকার দণ্ডের ভূমির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার এবং আয়তন 180 পাই ঘন সেন্টিমিটার, তাহলে এর উচ্চতা কত? ভূমির ব্যাসার্ধকে আমরা মনে করি আর। ক নাম্বার হচ্ছে ভূমির ব্যাসার্ধ r = 6 সেন্টিমিটার। আয়তন দেওয়া আছে 180 পাই। ঘন সেন্টিমিটার। এটা কি আকৃতির? বেলন বেলুন। বা সিলিন্ডার আকৃতির। বেলনাকার। সিলিন্ডার আকৃতির। সিলিন্ডারের আরেকটা পরিমাপ থাকে, উচ্চতা থাকে। সিলিন্ডারের উচ্চতা যদি h হয়, উচ্চতা h হলে আয়তনের সূত্র কি? সম্পূর্ণ পাই 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 আর স্কয়ার এইচ। r স্কয়ার পাই আর স্কয়ার এইচ। পাই r স্কয়ার h। এই পাই r স্কয়ার h টা কার সমান হবে? প্রশ্ন মতে যে 180 পাই। প্রশ্ন মতে পাই r স্কয়ার h = 180 পাই। আমরা এখানে r এর মান বসিয়ে দেব, তাহলে হবে পাই পাই কেটে দিলাম, 36 h = 180। অতএব h = কত হবে? 5 5 সেন্টিমিটার। অতএব চলে আসছে আমাদের বেলনের উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার। অনেক সময় তোমার দণ্ড, যেহেতু দণ্ড যদি এভাবে রাখা হয়, এটাকে অনেক সময় দৈর্ঘ্য, উচ্চতাটাকে দৈর্ঘ্য হিসেবে বলা হয়, তখন আমরা এল ধরবো, পাই আর স্কয়ার এল। আর যে দ্বন্দ্বটাকে আমরা যদি এভাবে খাড়া রাখি, তখন কিন্তু উচ্চতা। এটা খেয়াল রাখতে হবে, এই উচ্চতা আবার দৈর্ঘ্য একই বিষয়। বেলন আকৃতির, যেমন আমার কলমটা বেলন আকৃতির, এটা কিন্তু আমরা সোজা রাখি, তাহলে কি হবে? উচ্চতা না দৈর্ঘ্য? উচ্চতা। উচ্চতা। কিভাবে রাখি? দৈর্ঘ্য। 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 তখন হবে দৈর্ঘ্য। অনেক সময় এরকম আসে যে লোহার দণ্ডের দৈর্ঘ্য কত।
ক নাম্বার, ত্রিভুজের ক্ষেত্রফল কত? প্রশ্ন হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল কত। তো ত্রিভুজের 3 বাহুর অনুপাত দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে। তো পরিসীমা আর অনুপাত ব্যবহার করে আমরা 11.2 এর যে অঙ্ক করেছি অনুপাত সমানুপাত, সেটা ব্যবহার করে এখন আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারি, তাই না? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারি। জি স্যার। তো আমরা ধরে নিই দুই ভাবে করতে পারি, একটা x দিয়ে আর একটা x ছাড়া। আচ্ছা আমরা সবগুলাকে গুণ। x দিয়ে করি, ঠিক আছে, x দিয়ে করি। তাহলে ধরি হচ্ছে বাহুগুলো হলো অনুপাত অনুসারে আমরা x দিয়ে ধরবো, তাহলে 4x, আরেকটা হচ্ছে 5x, আরেকটা হচ্ছে 7x। 5x আর হচ্ছে 7x সেন্টিমিটার। এটা কেন ধরলাম? আমাদের অনুপাত কিন্তু ছিল হচ্ছে 4:5:7। অনুপাতের সাথে আমরা একটা করে আনুপাতিক গুণফল যেটা আছে 5 দিয়ে আমরা গুণ করে দিলাম। 4x 5x এটা বলতে পারি আমরা তিন জনের গসাগু, যেটা তিন জনের কাছ থেকে কমন যার কারণে কাটা গেছে সেটা আমরা দিয়ে গুণ করলাম। তো এই তিন জনের সমষ্টি তো হবে পরিসীমা, তাই না? ত্রিভুজের পরিসীমা কয় বাহুর যোগফল? 3 বাহুর যোগফল, তার সাথে তো কোনো কিছুতে গুণ করার দরকার নাই। তো প্রশ্ন মতে এই 4x প্লাস 5x প্লাস 7x সবগুলো সমান সমান কত? পরিসীমা দেওয়া আছে 64। তাহলে এই তিনটা সমান সমান হচ্ছে 64। 4x 5x 7x যোগ করলে কত আসছে? 9 আর সাথে 16x। তাহলে অতএব x এর মান 4 4 4 64। তাহলে বাহুগুলো আমরা কত কত পাচ্ছি? অতএব বাহুগুলোর দৈর্ঘ্য আমরা নাম দিয়ে দিই, a হচ্ছে বসাও এত সেন্টিমিটার, 16 সেন্টিমিটার। b যদি আমরা ধরি পরেরটা 20 সেন্টিমিটার, c ধরলে তারপরটা 28 সেন্টিমিটার। 28 আর আমাদের তিন বাহুর মধ্যে কি কোনো মিল আছে? 20 16 28 এটা কিন্তু কোনো মিল নাই। এটা মিল বলতে যেটা বোঝায় হচ্ছে সমকোণী ত্রিভুজ কিনা এটা আমাদের দেখতে হয়। সমকোণী ত্রিভুজ হলে আমরা হাত একটু ভূমিকোণ উচ্চতা এই সূত্রে চলে যেতে পারি, কিন্তু যেহেতু সমকোণী ত্রিভুজ না। 2 নাম্বার মিল হচ্ছে তিন বাহুর মধ্যে কোনো বাহু তো সমান না। সমান আছে কোনো বাহু? না স্যার। সমান নাই। সমান থাকলে আমরা যেতে পারি কোন ত্রিভুজে? সমদ্বিবাহু ত্রিভুজে। আর তিনটাই সমান হলে সমবাহু। সমবাহু ত্রিভুজে। তো কোনোটাই যেহেতু না, তাহলে এটা কি হবে? বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কে বলতে পারবে? √s into s minus a s minus b into s minus c। আচ্ছা বাহ, সুন্দর। তাহলে s কি এখানে? অর্ধ পরিসীমা। অপরিসীমা। অর্ধ পরিসীমা। তাহলে আমরা অর্ধ পরিসীমাটা বের করে ফেলি। তাহলে অতএব অর্ধ পরিসীমা ছোট হাতের s ইকুয়াল টু, পরিসীমা ছিল আমাদের 64। 64 কে আমরা 2 দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাবো। এই তিনটা আমার মত 32 32 সেন্টিমিটার। তো এখন তো তোমরা করতে পারবে, তাই না? আমার করা লাগবে আর? না স্যার। হচ্ছে root s s minus a s minus b s minus c, এখানে তোমরা মানগুলো বসিয়ে দিবে, চলে আসবে। এটা তোমরা কমপ্লিট করে ফেলবে, চলে আসবে। এরপর চলে আসি আমরা গ নাম্বার, সামান্তরিকের ক্ষেত্রে বলা আছে। এটাতে কারো কোনো প্রবলেম নাই, জানা? প্রবলেম আছে কারো? তৌসিফ? জি না স্যার। আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি গ নাম্বারে। গ নাম্বারে দেখো বলা আছে যে একটা সামান্তরিক, যে সামান্তরিকের পরিসীমা এই ত্রিভুজের পরিসীমার সমান। সামান্তরিকের এক বাহু দেওয়া আছে 12 আর একটি কর্ণ দেওয়া আছে 28।
তাহলে কি কি দেওয়া আছে সামান্তরিকের পরিসীমা 64 সেন্টিমিটার, কারণ এটা ত্রিভুজের সমান 64 সেন্টিমিটার। সমান্তরিকের এক বাহু a ইকুয়াল টু 12 সেন্টিমিটার। আর একটি কর্ণ দেওয়া আছে d1 ইকুয়াল টু 28 সেন্টিমিটার। আচ্ছা, সম্পূর্ণ তুমি চেষ্টা করো তো কিভাবে আমরা অপর বাহুটা বার করব। আরেকটা বাহু যেটা আছে, একটা বাহু দেওয়া আছে 12, সামান্তরিকের পরিসীমা সমান, তো সামান্তরিকের পরিসীমা সমান আমরা জানি 2 ইনটু বাহুদ্বয়ের হচ্ছে যোগফল, মানে আলাদা আলাদা যে বাহুদ্বয়ের যোগফল আছে, আমরা 2 তাহলে হবে হচ্ছে 2 ইনটু এবি যোগ বিসি সমান সমান 64। ab যোগ bc হবে না, 2 ইনটু a প্লাস b, জি স্যার, 2 ইনটু a প্লাস b ইকুয়াল টু 64। 64। তাহলে 12 প্লাস b ইকুয়াল টু 32। অতএব b ইকুয়াল টু হচ্ছে 32 থেকে 12 বাদ দাও 20। 20 স্যার। যেহেতু বড় বাহুটা দেওয়া আছে 20, তাহলে এটাকে আমরা 20 ধরি, এটা 20, আর ছোটটাকে ধরি 12, আর কর্ণের মধ্যে আমরা ছোটটাকে ধরি 28। বড় কর্ণটা বের করতে হবে। এই 12 আর 20 যোগ করলে কত হয়? 12 আর 20 মিলে হয় হচ্ছে 32। তাহলে তার থেকে 32 32 থেকে 28 ছোট থাকার কারণে ঠিক আছে এটা, কারণ বলা আছে ত্রিভুজের দুই বাহুর যোগফল আর একটা বাহু থেকে ছোট হতে হবে, যা বড় হতে হবে, সেই সময় এটা ঠিক আছে, সমস্যা নাই। এখন আমরা এটা দুই ভাবে কাজ করতে পারি, একটা পিথাগোরাস দিয়ে করতে পারি আর একটা অ্যাপোলোনিয়াস দিয়ে করতে পারি। সবচেয়ে সহজ হয় অ্যাপোলোনিয়াস যদি ব্যবহার করি, একেবারে ইজি ভাবে চলে আসবে। অ্যাপোলোনিয়াস বলতে পারবে সামান্তরিকের ক্ষেত্রে অ্যাপোলোনিয়াসের সূত্র কি? কে বলতে পারবে? সামান্তরিকের ক্ষেত্রে অ্যাপোলোনিয়াসের সূত্র কে বলতে পারবে না? সামান্তরিকের ক্ষেত্রে অ্যাপোলোনিয়াসের সূত্র হচ্ছে d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। অর্থাৎ কর্ণ দুইটার উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি ইকুয়াল টু সন্নিহিত বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। এটা অ্যাপোলোনিয়াসের সাথে হুবহু মিল নাই, একটু চেঞ্জ করা আছে। এটা তোমরা এর আগে কেউ দেখছো এই সূত্রটা? কেউ দেখোনি? দেখছো? এই সূত্রটা লিখে রাখো, তাহলে কাজে লাগবে, নৈবেদ্যিকেও কাজে লাগবে, সৃজনশীলেও খুব সংক্ষেপে অঙ্কটা হয়ে যাবে। d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে মান বসিয়ে দাও, দেখো চলে আসবে অ্যানসার। d1 স্কয়ার, আমরা d1 কে ধরেছি 28, এটা 28 স্কয়ার প্লাস হচ্ছে d2 স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু a স্কয়ার হচ্ছে আমাদের এখানে 12 স্কয়ার আর b স্কয়ার হচ্ছে 20 স্কয়ার। দেখো তো এটার মান কত আসে। এখানে 12 12 144 আর 400, 144 আর 400 মিলে 544। 544 কে 2 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 1088 মাইনাস 28 কে স্কয়ার করলে কত হয়? 8 8 64 4 8 দুগুণ 16, 8 দুগুণ 16, 6 6 12 আর 6 18 8
হাত থাকে 1 2 3 আর 2 দিয়ে গুণ 4 4 আর 3 7 784। হ্যাঁ হ্যাঁ বলো সুব্রজ্যোতি বলো, মান বের করতে পারছো? ডিটুর মান কত আসছে? 1088 মাইনাস 784, তাকে রুট করো। 304 আসে। রুট করার পরে আসে স্যার 17.43। তার মানে এই যে ছোটটা হবে বড়টা হবে 28, আমাদের বুঝতে বলেছে বড়টা হবে 28, ছোটটা হবে 17.43 সেন্টিমিটার। ঠিক আছে, যদি কেউ মনে করে যে আমি আরেকটা সূত্র দিয়ে করব, সেটা হচ্ছে লম্ব টেনে করতে হবে। এটাই বেটার স্যার, এটাই ভালো। এটা সংক্ষেপে হয়ে যাবে। আর যদি মনে করে যে না আমি লম্ব টেনে পিথাগোরাস বানাবো, তাহলে এখানে লম্ব আনতে হবে, এখানে লম্ব আনতে হবে। এটাকে ধরতে হবে x, এটাকে ধরতে হবে x, উচ্চতাকে h, তারপরে পিথাগোরাসের সূত্র এখানে একবার কাটালে চলে আসবে। কিন্তু অঙ্কটা অনেক বড়, তোমরা এই অ্যাপোলোনের সূত্রটা মুখস্থ রাখো তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে এসো 9 নাম্বার, সময় আর খুব বেশি নাই। 9 নাম্বার, এক নদীর তীরে এ বিন্দুতে ঠিক সোজাসুজি অপর তীরে বি বিন্দুতে থাকা 65 মিটার দীর্ঘ একটি গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। এ বিন্দু থেকে x মিটার পিছিয়ে গেলে ডি বিন্দুতে উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। এটা হচ্ছে একটা অংশ অঙ্কের। আবার বলা আছে ঝড়ে গাছটি এমন ভাবে ভেঙে গেল যেন ভাঙা অংশ বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে ভূমি স্পর্শ করে। তার মানে দুইটা অঙ্ককে সমন্বয় করা আছে, দুইটা অঙ্ক রাখতে চাই, তাহলে মনে করেন এটা নদী। 10 অধ্যায়ের সাথে স্যার 10। হ্যাঁ কি বলো? হ্যাঁ 10 এর সাথে 10 এর সাথে 16 অঙ্ক না, সবগুলো 10 অধ্যায়ের অঙ্ক, শুধু ক নাম্বারটা বাদ। ক নাম্বারটা 16, ঠিক আছে, ক নাম্বারটা 16.3 এর, কিন্তু ক নাম্বার থেকে বাদ দাও। ক এবং গ এটা হচ্ছে দুইটা অঙ্ককে যোগ করা আছে। এটা মনে করো একটা নদী, নদীর এই পাশে একটা গাছ আছে, এখানে এই গাছ, আচ্ছা দরকার নাই, এটা নদী, নদীর এখানে গাছ আছে। স্যার এরকম কোন বই একটা আছে স্যার? না বইয়ে যেটা আছে তোমার নদীতে আবার সাঁতার কাটতে হয়, আসলে এটা আলাদা বইয়ের সিজন চলে গেছে। এইখান থেকে কত ডিগ্রি হয়? এ বিন্দু থেকে বি বিন্দু, সরাসরি তীরের বি বিন্দুতে থাকা 65 মিটার গাছ আছে উপরে। এটা এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। উন্নতি কোণ কোথায়, উপরে না নিচে? উন্নতি কোণ হয় নিচে, এখানে হচ্ছে 45 ডিগ্রি। নদী এ থেকে পিছে চলে গেলাম, সে আসলাম কত ওখানে x মিটার, x থেকে কত ডিগ্রি? কোন বিন্দুতে আসলাম? এটা হচ্ছে আচ্ছা দিছিল এটা জানলে তো। গাছ কত? 65। আচ্ছা x এর মান বের করা যাবে না এখান থেকে? আমরা যদি এটাকে কাজে লাগাই, 45 কে যদি কাজে লাগাই, তাহলে
লম্ব বাই ভূমি ব্যবহার করে পুরো একবারে বিডি বের হবে না পুরো বিডি? আচ্ছা বলো রাফিউল, বলো কি সমস্যা? রাফিউল এবিটা হচ্ছে আমাদের এখানে নদী, বি বিন্দুতে একটা গাছ আছে 65 মিটার। এ বিন্দু থেকে ওই গাছের শীর্ষ যদি দেখা হয় নদীর পাশের গাছ, তাহলে এখানে উন্নতি কোণ 45 ডিগ্রি। এ বিন্দু থেকে এক্স মিটার পিছিয়ে আসলাম, পিছন দিকে আসলাম, ডি বিন্দুতে আসলাম, তাহলে এখান থেকে শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। এই তথ্যটা ব্যবহার করে আমাদের এক্স বের করতে হবে। তাহলে এখানে আচ্ছা ঠিক আছে। ঠিক আছে না? হ্যাঁ স্যার হয়েছে এবার। তাহলে এখানে tan 45 ডিগ্রি এর সমান কি হবে? BC বাই AB। tan 45 ডিগ্রি সমান BC বাই AB, এটা একটা পাবো আমরা। দেয়নি তো, tan equal to তো ঠিক না। ঠিক আছে, দুইটা পাবো। রবিবারের এখান থেকে tan 45 ডিগ্রি মান 1, BC এর মান 65। মেয়েদের ছিল রাতে AB সমান কত? পরের দিন তাই AB আমরা পেলাম 65। আর এখান থেকে দেখি আমরা √1/√3 ইকুয়াল টু BC, BC এর মান 65 আর BD, তাহলে BD সমান আমরা কত পাচ্ছি? 65√3। তাহলে x কি হবে? কোনটা বড়, BD বড় না AB বড়? কোনটা বড়? বিডি বড়, বিডি বড়। x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু হচ্ছে BD মাইনাস AB, অর্থাৎ 65√3 মাইনাস হচ্ছে শুধু 65। এটা উত্তর কত আসে ধরে পড়ে ফেলে ভাগ করে যাবে 47.58, অর্থাৎ 47 47.58। 47.58। আচ্ছা, আশা করি তোমরা সময় যেহেতু শেষের দিকে, তোমরা ওই যে লাস্টের অঙ্কটা করতে পারবে। সেটা হচ্ছে ভাঙ্গা অংশ, দণ্ডায়মান অংশ ভূমির সাথে যে ত্রিভুজ গঠন করে তার পরিসীমা। তার মানে যে এই ত্রিভুজটা ভেঙে পড়ে গেল, গাছটা 65 মিটার যে গাছ ছিল, এই গাছটা এখানে ভেঙে পড়ে গেল, পরে ভূমির সাথে কত ডিগ্রি কোণ করেছে? ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশ 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি কোণ করেছে। এটা হচ্ছে আমাদের ভাঙ্গা অংশ, এটা হচ্ছে দণ্ডায়মান অংশ, এটা হচ্ছে ভূমি। তো তিনটাই বের করতে পারবো না? তিনটাই বের করতে পারবো, তিনটাই। এটা 65, এটা x, আর একটাকে x ধরলে এটা হবে 65 - x। তাহলে এটা x, এটা 65 - x, আর নিচেরটা পরে বের করবে। বের করে তিনটা বাহু যোগ করে দিলে চলে আসবে। তাহলে এটা তোমরা কমপ্লিট করবে, যে 9 নাম্বারটা, 9 নাম্বার সৃজনশীল পুরোটাই কমপ্লিট করবে। স্যার প্রশ্ন নাই তো স্যার। প্রশ্ন হচ্ছে এই ত্রিভুজের কিসের প্রশ্ন নাই? বোর্ডের প্রশ্ন নাই তোমাদের কাছে? না স্যার। আর এটা তোমাদের নিজের সংগ্রহ করতে হবে, অথবা তোমাদের যদি বন্ধুরা থাকে তারা বই কিনে থাকলে বলো যে তুমি ছবি তুলে আমার কাছে পাঠাও। এভাবে তো তোমরা কোশ্চেনগুলো সংগ্রহ করতে পারো। দেয় না, রাফিউল দেয় না আমাকে, দেয় না আমাকে। স্যার প্লে স্টোরে অ্যাপ আছে তো স্যার। আচ্ছা, ওকে অ্যাপ থেকেও নামা নিতে পারবে। ঠিক আছে, একটু খোঁজাখুঁজি করে। কি আবাতির? এখন তো দেখতে পাচ্ছ যে সব ক্লাসেই চলছে তোমার এই যে টেস্ট পেপার। এসএসসি বোর্ড কোশ্চেন লিখে সার্চ দিয়ে আসবে না। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরবর্তী ক্লাসেও থাকো, ভালো করে পড়াশোনা করো মনোযোগ দিয়ে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।